নির্মাণ কাজে কারচুপি বন্ধ করতে নয়া উদ্যোগ। আলিপুরদুয়ারের পঞ্চায়েতে চালু করা হলো ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি। এখানে সরকারি কাজের নির্মাণ সামগ্রীর গুণমান পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই কাজের ছাড়পত্র পাবে ঠিকাদার সংস্থা। কখনো রাস্তা তৈরি করার কয়েক মাসেই তা বেহাল, কোথাও রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ, কোথাও ঢালাই রাস্তায় ফাটল। সরকারি কাজে বারবার খারাপ কাঁচামাল ব্যবহারের অভিযোগ। এসব রুখতে এবার নয়া দাওয়াই আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের। চালু হয়েছে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিবেকানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এবার থেকে এখানে কোনো রাস্তা তৈরি হলে বা কোনো সরকারি বিল্ডিং তৈরি হলে ঠিকাদার সংস্থাকে বসতে হবে পরীক্ষায়। যে সামগ্রী দিয়ে নির্মাণ করা হবে তার স্যাম্পল টেস্ট করা হবে ল্যাবরেটরিতে। পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে কাজের ছাড়পত্র। কাজ শুরুর পর সন্দেহ হলে ফের স্যাম্পল টেস্ট করতে পারে পঞ্চায়েত। ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব হচ্ছে, পানীয় জল পরীক্ষা করা যাবে, ইট, বালু, পাথর, সিমেন্ট, এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় রাস্তাঘাট হয় তারও বালু, পাথর, সিমেন্টের টেস্টিংটা হবে। ঠিকাদাররা অনেক দূর থেকে গিয়ে রিপোর্টটা করে নিয়ে আসতো। এখন আশা করি যে কোনো জিপির থেকে আসুক, যেখান থেকে আসুক, আমাদের গ্রাম পঞ্চায়েতে এই টেস্টিংটা করতে পারবে। বিবেকানন্দ 1 নম্বর পঞ্চায়েতে চালু হয়েছে ল্যাবরেটরি, রাখা হয়েছে টেকনিশিয়ান। যে সমস্ত রাস্তাগুলো গ্রামে এখন নির্মাণ হচ্ছে সেই সমস্ত রাস্তার যে মেটেরিয়ালগুলো ইউজ হয়, যেমন সিসি রোড বা সিসি ড্রেন যেগুলো হচ্ছে, সেগুলোর মেটেরিয়াল টেস্টগুলো হবে। মেটেরিয়ালটা কতটা উপযুক্ত সেই কাজটা করার জন্য সেই টেস্টের রিপোর্ট এখান থেকেই পাওয়া যাবে। এছাড়াও যে সমস্ত টিউবওয়েলগুলো বোরিং করা হচ্ছে সেই সমস্ত টিউবওয়েলের জল কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটাও এখান থেকে টেস্ট করা যাবে। আলিপুরদুয়ার জেলা পরিষদও চাইছে এরকম ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি চালু করতে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। 2 কেন্দ্রের ভোটার লিস্টে সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম, এই নিয়ে জোর শোরগোল। তৃণমূল বিজেপি তরজায় হাওয়া গরম। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, 2 জায়গায় নাম, কি করে হতে পারে? বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। ভোটার তালিকায় কারচুপি, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, এরকম নানা অভিযোগে বারবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বঙ্গ বিজেপি। এবার তাদেরই রাজ্য সভাপতির স্ত্রীর নাম 2 কেন্দ্রের ভোটার লিস্টে, জলপাইগুড়ি এবং বালুরঘাট। এই 2 লোকসভা কেন্দ্রের ভোটার লিস্টে কোয়েল চৌধুরীর নাম। এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, 2 জায়গায় নাম, কি করে হতে পারে? আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকায় জালিয়াতি, 2 জায়গায় নাম তোলা, অন্য রাজ্যের লোকদের এ রাজ্যে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো বারবার করছে। আর এই কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন, এখানে সমস্ত কারচুপি করছেন, নিজের স্ত্রীর নাম পর্যন্ত 2 জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন। যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। আমরা তো চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হোক। অতীতেও এই ধরনের অনেক ঘটনা দেখা গেছে। এটার মধ্যে কেউ কোনো যদি রাজনৈতিক দুরভিসন্ধির গন্ধ পায়, আমার মনে হয় তার একটু মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। 1-2টোর গণনা যারা করছেন তারা 2026-এর মার্জিনটা একটু দেখে নেবেন। 26-এ বিধানসভা ভোট, 25-এই রাজ্যের হাওয়া গরম। বড় ইস্যু ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান,
বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। ইলেকটোরাল রোল তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করে, কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে, বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয়, তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। এই গরম হাওয়ার মাঝেই নয়া বিতর্ক। বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম 2 কেন্দ্রের ভোটার তালিকায়। এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। পাল্টা সুকান্ত মজুমদারের দাবি, ঠিকানা বদলের জেরেই এরকম হয়েছে। এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। নিউজ 18 বাংলা। কামারহাটির একসময়ের ত্রাস জয়ন্ত সিং, তার বাড়ি ভাঙা নিয়ে এবার কামারহাটি পুরসভাকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। 4তলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা, যা খারিজ করে দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। কামারহাটি পুরসভাকে ভর্ৎসনা করে তিনি বলেন, আগে 2টো তলা ভাঙুন, তারপর বাড়তি সময়ের জন্য আবেদন করবেন। 4 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি। গত সোমবার কামারহাটি পুরসভাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 4তলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চায় পুরসভা। কারণ হিসেবে তাদের বক্তব্য, বিশাল 4তলা বাড়ি ভাঙার মতো নাকি পরিকাঠামো কামারহাটি পুরসভার নেই। এ নিয়ে তারা কলকাতা হাইকোর্টে আবেদনও করে। বৃহস্পতিবার শুনানি হয়। কামারহাটি পুরসভাকে ভৎসনা করে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আগে কিছু পদক্ষেপ করুন, অন্তত 2টো তলা ভেঙে আসুন, তারপর বলুন ভাঙতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন, তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন। কোর্ট তিনি যার নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমাদের চলতে হবে বা সেই নির্দেশ মতো কাজ করব। তো আমরা চেয়েছিলাম এই কারণেই যে একটা বড় বাড়ি, সেটা একটা সময়টা বেশি লাগারই কথা, কারণ এখনও কাকে দিয়ে ভাঙবো, কাকে দিয়ে ভাঙাবো, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, সে কারণে আমার চিন্তা হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে। সেই কারণে আমরা আবেদন করেছি আমার কিন্তু করতে হবে, কোর্টের নির্দেশ, সেটা নিশ্চয়ই করতে হবে আর করব। জয়ন্ত সিং একসময়ের কামারহাটির ত্রাস। মা ও ছেলেকে মারধরের ঘটনায় গত বছরের জুলাই থেকে জেলবন্দি। এই জয়ন্ত সিং এর বিশাল বাড়ি রয়েছে আড়িয়াদহে, প্রায় 6 কাঠা জায়গা জুড়ে। পুকুর ভরাট করে জমি দখল করে তৈরি হয় এই বেআইনি অট্টালিকা। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দেন, 4 সপ্তাহের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে ফেলতে হবে। তিনি বলেন, বেআইনি বাড়ি ভেঙে বরং খেলার মাঠ করা হোক। হাইকোর্টের এই নির্দেশ শুনে আড়িয়াদহের অনেকে মিষ্টিমুখ করেন। আতঙ্ক থেকে বেরিয়েছেন? হ্যাঁ, অবশ্যই আতঙ্ক থেকে বেরিয়েছি, কারণ আমাদের কোর্ট আমাদের ঠিকঠাক বিচার দিচ্ছে, পুলিশ আমাদের সহায়তা করছে। গত বছরের জুলাই থেকে জেলে আড়িয়াদহের জয়ন্ত সিং। গ্রেপ্তারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের হাড় হিম করা একের পর এক ভিডিও। অভিযোগ, আড়িয়াদহের তালতলা ক্লাবে বিচার সভা বসত জয়ন্ত এবং তার সাগরেদরা। তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিত। প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে। কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দমাদম মার। অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল। গত সোমবার এই জয়ন্তের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কামারহাটি পুরসভাকে বলা হয়, 4 সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙতে হবে। 5ম সপ্তাহে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। তা না করে বাড়ি ভাঙার সময়সীমা বাড়াতে চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা, যা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলেছে, আগে কিছু পদক্ষেপ করুন, অন্তত 2টো তলা ভেঙে আসুন, তারপর বলুন ভাঙতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। নিউজ 18 বাংলা।